আপনাদের সঙ্গে তো আমি অনেক কিছু এখনো শেয়ার করিনি, আমাদের বাড়িতে কি কি আছে না আছে। আপনারা তো একটুখানি দেখার জন্য বলেছিলেন, তা আমি এখন সবাইকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাগানে কি কি লাগানো আছে আর আমাদের বাড়িতে কি কি গাছ আছে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এইটা হচ্ছে দেখুন আমাদের আম গাছটায় দেখুন কত সুন্দর মুকুল চলে এসেছে। আর এত ভালো লাগছে, এই গাছের আমগুলো খুব সুন্দর হয়। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন, আরো জিনিস আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এই দেখুন আমাদের গাছে এইটা ফুল হয়েছে দুর্গা জবা। কত সুন্দর দেখুন, গাছ ভর্তি। গাছটা কিন্তু খুবই ছোট, একদম গোড়া থেকে শুরু করে একদম উপর অব্দি কতগুলো ফুল উঠেছে। আর এইখানে আবার আমাদের আছে পাশেই গোলাপ ফুল। গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়, আমি কালকে আবার দুটো ছিঁড়েছিলাম আর নিয়েছি এখান থেকে পুজো দেওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইটা আপনাদের কাছে কি ফুল বলা হয় আমি ঠিক জানি না, কিন্তু আমরা এটাকে বলি রঙ্গন ফুল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ছোট্ট গাছ। এই দেখুন, আর এইগুলো ফুলগুলো হয়েছিল ঝরে পড়ে গেছে, এইগুলো আবার নতুন করে আসছে। এই দেখুন, পুরো নতুন আসছে এগুলো। আমার দেখুন বন্ধুরা, আমাদের এইখানে আখগুলো দেখুন, আর এই আখগুলো দেখুন এত বড় হয়েছে, মানে ওই অব্দি মানে পড়ে গেছে। এত বড়, মোটামুটি কম করে হলো 15 ফুটের বেশি হবে, এত লম্বা হয়েছে। আর আখগুলো ভীষণ মিষ্টি খেতে। আর অনেকেরই দেওয়া হয়, আমার মা কালকেও দিয়েছে একজনকে কেটে, অনেকেই নিয়ে যায়। আপনাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন কত সুন্দর। আর এইখানেও আমাদের ফুল গাছ রয়েছে, এই দেখুন কত ফুল গাছ, ফুল ফুটেছে। ওইখানটায়ও রক্ত জবা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ। দেখুন বন্ধুরা, আমাদের কাছে পেয়ারা গুলো দেখুন, এইগুলো খেতে এত মিষ্টি, মানে কি বলবো, ভীষণ মিষ্টি, দারুণ মিষ্টি খেতে। এটা আমি ধুয়ে খেতে হতো, কিন্তু আমার এখন আর জল নেই কাছে, তাই আমি একটু মুছে খাচ্ছি, ঠিক আছে। ভীষণ মিষ্টি। যেমন গাছের পেয়ারা, টাটকা টাটকা পেয়ারা, খেতেই আলাদা একটা টেস্ট লাগে, আলাদা একটা মজা। বাজার থেকে কিনে অনেকেই খান, কিন্তু গাছের জিনিস অন্যরকম একটা সুস্বাদ। এই ফুলটা ছিল না, দেখুন বন্ধুরা, আমাদের এই যে টমেটো গাছগুলো লাগিয়েছি, টমেটো গাছগুলো কত বড় বড় হয়েছে, ফুল চলে এসেছে, দেখেছেন। এখনই টমেটো ধরবে, একটু পরে পরে লাগানো হয়েছে তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। কিন্তু এই টমেটো, কাঁচা কাঁচা টমেটো দিয়ে রেসিপি করলে এত ভালো লাগে খেতে। আর টমেটো গাছের ভিতরে রয়েছে পালং শাক রয়েছে, লাল শাক আছে, ফুল গাছ আছে। দেখুন ফুলগুলো কত বড় বড়, ফুলগুলো দেখলে এক একটা মানে মনে হচ্ছে 500-1 কিলো ওজন হয়ে যাবে এক একটা। এই দেখুন কত বড় না ফুলটা, কত বড় বড় ফুল। আর এইখানটায় লাউ গাছ আছে, তুলসী গাছ আছে, ওই দিকটা আমি আর যাচ্ছি না, আমি মানে এমনি বলে দিচ্ছি। মা ওই টমেটো গাছটা কি হলো ওখানে? মা এত সুন্দর টমেটো গাছটা কালকেই দেখলাম, এত ভালো। পেয়ারাটা দেখুন কত সুন্দর, এখনো খেতে পাচ্ছি না। আমার খেতে না পুরো ছোট বাচ্চাদের মতো হয়, 1 ঘন্টা করে খেতে টাইম লাগে। চলুন বন্ধুরা,
এখন দেখা যাক, অনেকটা বেলাও হয়ে গেছে, কি রান্না করা যায়। আপনারা সঙ্গে চলুন আমার সঙ্গে, দেখি ঘরে কি আছে, কি রান্না করা যায়। অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে কি করি, মানে এতটা বেলা হয়ে গেছে তো আজকে নতুন ধরনের একটা রেসিপি করছি, সেটা হচ্ছে ডিম দিয়ে। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমি ডিমের জন্য কেটে নিচ্ছি। এই দেখুন আলু নিয়ে এসেছি। তাহলে তরকারিটা একদম পুরো শক্ত হয়ে যায় আলুগুলো। এই দেখুন আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব, দিয়ে দিচ্ছি বন্ধুরা, নাহলে আলুটা কালো হয়ে যাবে। বন্ধুরা এখন আমি চোখের জল বের করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন কেটে নিচ্ছি আর চোখের জলটা বের করে নিচ্ছি। চলুন। পেঁয়াজটাকে করে আমি পেঁয়াজগুলো কেটে নেব। রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক এরকম হবে। এই যে তুলে নিচ্ছি, আমার ডিমটা পুরোটা হয়ে গেছে ভাজা। বন্ধুরা আমি একটু জিরাটা ভেজে নিচ্ছি। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখন ছেড়ে দিচ্ছি আমি। একটু হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ি, রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি একটু টমেটোর বন্ধুরা এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সব একটা একটা করে রসগোল্লা একদম। বন্ধুরা আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে নিয়েছি শিলে। আপনারা যদি শিলে না বাটতে পারেন আপনারা মিক্সিতেও করতে পারেন। এই দেখুন এটা আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে, যাতে সব জায়গায় জিরেটা পড়ে। আর আমার আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ছেলে আলু পছন্দ করে তো সেই কারণে একটু আলু দেওয়া, নাহলে আলুটা। বন্ধুরা দেখুন একটু ম্যাগি মশলা দেবেন, দেখবেন খেতে খুব টেস্ট লাগে। বন্ধুরা এই দেখুন ডিমটা, উফ কি দারুণ হয়েছে, ভিতরটা দেখুন, খেয়ে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে খেতে। আমি তো জানি না যে এরকম ভাবে ডিম রান্না করলে এত সুন্দর হয়, আজকেই খেয়ে দেখলাম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি নিজে নিজে রান্না করে নিজে নিজে শুধু বলছি না, সবাই বলছে, মাও বলছে, আমার ছেলেও বলছে খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে করে খাইয়ে দেখবেন, খুবই টেস্টি। আমার তো মনে হচ্ছে যে আমি আর একটা নিই।